হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমি এখন আছি শিয়ালদা স্টেশনের বাইরে। আর এই শিয়ালদা স্টেশনে থেকে আপনাদের দীঘায় নিয়ে যাব একদম লোকাল ট্রেনে, খুব কম খরচে। আপনারা কীভাবে দীঘায় যাবেন এই শিয়ালদা ডিভিশন থেকে আর কত টাকা খরচ সেটাও আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো। আজকের ভিডিওটা একদম লোকাল ট্রেনে দীঘা জার্নি সম্পূর্ণ আপনারা ভিডিও দেখতে থাকুন। যেহেতু দেখুন এখন গরমের ছুটি পড়ে গেছে, আপনারা হঠাৎ করে যদি প্ল্যান করেন যে দীঘায় যাব, সেক্ষেত্রে বাসে গেলে অনেক ভাড়া। আর সকালে যে এক্সপ্রেস ট্রেনটা ছাড়ে তাম্রলিপ্ত এক্সপ্রেস, সেটাতে টিকিট কাটতে হলে আপনাদের অন্তত 1-1.5 মাস আগে রিজার্ভেশন করতে হবে। সেই ক্ষেত্রে আপনাদের হঠাৎ করে যদি আপনাদের দীঘায় যাওয়ার প্ল্যান হয়, এই লোকাল ট্রেনটা সবচেয়ে ভরসা। আপনারা যারা শিয়ালদা ডিভিশন থেকে তারা আসছেন, তারা কীভাবে এই লোকাল ট্রেনে আপনারা দীঘায় যাবেন খুব কম খরচে এবং খুব কম সময়ের মধ্যে, সেটা আজ আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো। ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। আরেকবার আপনারা দেখে দিই, ওই জায়গায় শিয়ালদা স্টেশন। ওই শিয়ালদা স্টেশন থেকে আপনারা সোজা এই শিয়ালদা স্টেশন থেকে এই রাস্তা সোজা এদিকে চলে আসবেন। দেখুন ওই সামনে যে মূর্তিগুলো দেখতে পাচ্ছেন, এটা জুম করে আপনাদের দেখায়। ওইটাই হলো বাস স্ট্যান্ড। আপনারা ওইখান থেকে কিন্তু হাওড়া যাওয়ার বাস পেয়ে যাবেন মাত্র 15 টাকার বিনিময়ে। তবে এখানে একটা অসুবিধার কথা আপনাদের বলি, তো যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে আপনারা ওই বাসে করে আসবেন, মাত্র 15 টাকা নেবে হাওড়া স্টেশনে পৌঁছে দেওয়ার জন্য। কিন্তু বাসে আপনাদের সময় লাগবে আধ ঘন্টা থেকে 45 মিনিট। যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে আপনারা বাসে আসুন, নাহলে আমি যেরমভাবে যাচ্ছি আমরা শাটেল ট্যাক্সি বা শেয়ার ট্যাক্সি খুব কম বাসে আপনারা হাওড়া চলে যেতে পারেন 10 মিনিটের মধ্যে। দেখুন এই জায়গাটা হাওড়া বলে হাঁটছে, আর দুটো মূর্তি আছে সেই জায়গাটা, এই জায়গাটা এই সব হাওড়ার বাস। দেখুন এই রাস্তায় বাসে যদি সময় না থাকে তাহলে বাসে না, ওটা সোজা এই রাস্তায় চলে আসবেন। এই সিগন্যালের কাছে আমরা যাব, ওখান থেকে শাটেল ট্যাক্সি বা শেয়ার ট্যাক্সি পেয়ে যাব। চলুন সেটা আপনাদের একটু দেখা। সিগন্যাল মোড় এখানে চলে আসবেন আপনারা, আর ওখান থেকে সেই শিয়ালদার বাসগুলো ওখানে দাঁড়াচ্ছে, ওখান থেকে একটুখানি হেঁটে আসবেন মিনিটখানেক। যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে আপনারা বাসে যান কম খরচায়, আর যদি আপনাদের হাতে সময় না থাকে এই সকালের বাসগুলো অনেকক্ষণ দাঁড়িয়ে অনেকটা সময় নিয়ে যায়, প্রায় হাওড়া যেতে আধ ঘন্টাতে 45 মিনিট সময় নেবে। আর আমরা ওই যে দেখতে পাচ্ছি একটা ট্যাক্সি দাঁড়া আছে, ওগুলো শাটেল ট্যাক্সি বা শেয়ার ট্যাক্সি, ওই ট্যাক্সি করে আমরা হাওড়ায় চলে যাব খুব কম খরচে, খুব কম সময়ের মধ্যে। দেখুন এই ট্যাক্সি শাটেল ট্যাক্সি, দেখুন এই ট্যাক্সিগুলো খুব কম খরচে আপনাদের হাওড়ায় নিয়ে যাবে। দাদা হাওড়া যেতে কত খরচা নেন? হাওড়া যেতে কত ভাড়া নিচ্ছে? এই ট্যাক্সিগুলো হাওড়া যায় খুব কম খরচে। শাটেল ট্যাক্সি কত করে ভাড়া নিচ্ছেন দাদা? 20 টাকা করে, খুব কম খরচে আমরা হাওড়া যেতে পারবেন। আপনাদের যেটা বলেছিলাম, এই বাসগুলো দেখেছেন এখানে এসে সব দাঁড়িয়ে থাকে, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকবে। রাস্তা কিন্তু ফাঁকা, ওরা এখান থেকে প্যাসেঞ্জার নেওয়া বলে দাঁড়িয়ে থাকবে। প্রায় শিয়ালদাতে হাওড়া যেতে আপনাদের আধা ঘন্টা থেকে 45 মিনিট সময় লাগবে। এই বাসগুলো সব এখানে দাঁড়িয়ে আছে দেখুন। ট্যাক্সি থেকে আমাদের এখানে লাইব্রেরি দিল, আর এই হচ্ছে হাওড়া স্টেশন। এখন ঘড়িতে বাজে 5টা 11। দেখুন এই হাওড়া স্টেশনে চলে এলাম মাত্র 20 টাকা দিয়ে। আমরা হাওড়া স্টেশনে ঢুকে গিয়েছি দেখুন। আর এই টিকিট কাউন্টারটা টিকিটটা প্রথম করে নেবো আমরা। হাওড়া স্টেশন, এই হাওড়া স্টেশনের ভিতরে এসেছি। এখন ঘড়িতে বাজে 5টা 17, আর 5টা 20 আমাদের মেদিনীপুর লোকাল আছে। আর এই দীঘা যাওয়ার জন্য দেখুন 45 টাকা দিয়ে টিকিট করে নিয়েছি। এই দেখুন 45 টাকা। এবার আমাদের কত নম্বর প্ল্যাটফর্ম স্টেশনে ট্রেন দিয়েছে সেটা আপনাদের দেখাবো। এই সকালে হাওড়া স্টেশন, ব্যস্ততম হাওড়া স্টেশন, ঘুরতে বাজান 5টা 17। দেখুন এই মেদিনীপুর লোকাল দিয়েছে 5টা 20-তে 13 নম্বর প্ল্যাটফর্মে। এই ট্রেনটা করে আমরা সাঁতরাগাছি যাব। সাঁতরাগাছি থেকে দীঘা যাওয়ার লোকাল ট্রেন পেয়ে যাব। ডাইরেক্ট হাওড়াতে কিন্তু দীঘা যাওয়ার কোনো লোকাল ট্রেন আপনারা পাবেন না। এখান থেকে একটু ব্রেক জার্নি করে আপনাদের সাঁতরাগাছি যেতে হবে। আরও অনেক ট্রেন আছে, এরপরে 5টা 45 আরও অনেক লোকাল আছে, যে কোনো লোকাল ধরে আমরা সাঁতরাগাছি স্টেশনে চলে যাবেন। এই মেদিনীপুর লোকাল আমাদের ঢুকছে, আচ্ছা মেদিনীপুর লোকাল। দেখুন আমরা মেদিনীপুর লোকালে উঠে গিয়েছি। এই ট্রেনটায় করে আমরা এখন সাঁতরাগাছি যাব। আর একবার আপনাকে বলে দিই, হাওড়া থেকে কিন্তু ডাইরেক্ট দীঘায় যাওয়ার কোনো লোকাল ট্রেন নেই। আপনাদের হাওড়া থেকে এক টিকিটে 45 টাকা আপনাদের টিকিটে খরচ হবে। আপনাদের দেখালাম। আমরা প্রথম চলে যাবেন সাঁতরাগাছিতে, যে কোনো লোকাল ধরে। সাঁতরাগাছি থেকে 6টা 45 মিনিটে মেছেদা লোকাল ছাড়বে, ওই ট্রেনটায় করে আমরা দীঘায় যাব। তো আমরা এই ট্রেনে উঠে গিয়েছি এখন।
মেদিনীপুর লোকাল। দেখুন একদম কিন্তু খালি, সাঁতরাগাছি যাওয়ার জন্য একদম খালি ট্রেন দেখুন। এরপরে কিন্তু আরেকটা ট্রেন আছে যেটা হচ্ছে 5টা 45-এ, চাইলে আপনারা সেই ট্রেনটাও ধরে নিতে পারেন। এই হাওড়া স্টেশন থেকে আমাদের মেদিনীপুর লোকাল ছেড়ে দিল, এখন ঘড়িতে বাজে 5টা 26, আর এখানে টাইম ছিল 5টা 20-তে, মানে 6 মিনিট লেটে আমাদের ট্রেন কিন্তু হাওড়া থেকে ছেড়ে দিল সাঁতরাগাছির উদ্দেশ্যে। এটা মেদিনীপুর লোকাল, আমরা সাঁতরাগাছি নামবো। এই হাওড়া স্টেশন থেকে ট্রেন বেরিয়ে যাচ্ছে। আর হাওড়া থেকে আমাদের এই প্রথম স্টেশন এলো টিকিয়াপাড়া। আমাদের ট্রেন টিকিয়াপাড়া ছেড়ে বেরিয়ে যাচ্ছে, আমাদের প্রথম স্টপেজ টিকিয়াপাড়া। সাঁতরাগাছি 2 নম্বর স্টেশনে আমাদের গাড়িটা দিয়েছে। এই সাঁতরাগাছি মেছেদা লোকাল যে ট্রেনটা করে আমি আজ দীঘায় যাবো, সেই ট্রেন সবে ঢুকতে দেখুন। এখন ঘড়িতে বাজে 7টা 39, যেখানে 6টা 45-এ এখান থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল মেছেদা পর্যন্ত। মেছেদা থেকে আবার এই গাড়ির নাম্বার চেঞ্জ হয়ে দীঘায় যাবে, তো সেই গাড়ি এখন অনেকটা লেট, প্রায় 1 ঘন্টা 55 মিনিট মতো প্রায় লেট। কখন ছাড়ে দেখা যাক। এই সবে ট্রেন ঢুকছে আমাদের, এই গাড়িটাই আজ আমি দীঘায় যাব। যেহেতু লোকাল ট্রেন তো একটু দেরি হতেই পারে। দেখুন আমাদের সাঁতরাগাছি থেকে দীঘা লোকাল ছেড়ে দিল, এখন ঘড়িতে বাজে 7টা 50, মানে যেখানে টাইম ছিল 6টা 45 মিনিটে, মানে 1 ঘন্টা 5 মিনিট লেটে আমাদের এই দীঘা লোকাল ছাড়লো সাঁতরাগাছিতে। তো কটার সময় পৌঁছায় সেটা দেখার বিষয়। রেলের টাইম ছিল 11টা 5-এ, যেহেতু 1 ঘন্টা লেটে সাঁতরাগাছিতে ছাড়লো, দীঘায় যেতে অবশ্যই লেট করবে। কতক্ষণ দীঘায় যেতে পৌঁছায়, কটার সময় পৌঁছায়, এবং ট্রেন এখন কিন্তু খালি, এবং মাঝপথে কতটা ভিড় হয় আপনাদেরকে সেটা দেখাবো। আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এ হচ্ছে সাঁতরাগাছি স্টেশন। 4 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু এই ট্রেনটা প্রায় দিন দিয়ে থাকে, তবে আপনারা যখন আসবেন অ্যারেঞ্জমেন্টটা দেখবেন। তো আজকে 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু এই ট্রেনটা ছাড়লো। আমি কিন্তু এর আগে অনেকবার দীঘায় গিয়েছি, কিন্তু লোকাল ট্রেনে কোনোদিন যাওয়া হয়নি। যতবার গিয়েছি তামিলতে এক্সপ্রেসে করে গিয়েছি। তো এই প্রথম লোকাল ট্রেনে আমি দীঘায় যাচ্ছি, সেই অভিজ্ঞতাটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমাদের সাঁতরাগাছি থেকে 1 ঘন্টা 5 মিনিট লেটে ট্রেনটা ছেড়েছে, আগে আপনাদের বললাম। এবার কটার সময় দীঘায় পৌঁছায় সেটা দেখার বিষয়। তো এই লোকাল ট্রেনের জার্নিটা আপনাদের দেখাবো। আমরা যদি এক্সপ্রেস ট্রেনে যদি টিকিট যদি না পেয়ে থাকেন, তাহলে আপনারা দীঘা এই লোকাল ট্রেনে আপনারা যেতে পারেন। ট্রেন কিন্তু সাঁতরাগাছিতে ছেড়েছে, একদম কিন্তু খালি ট্রেন। যদি আমি আপনাদের দেখাই, ট্রেনটা দেখুন একদম খালি, কয়েকজন লোক মাত্র বসে আছে। ট্রেনটা আমরা এদিকেও দেখাই, দেখুন ট্রেন একদম পুরো খালি। খালি ট্রেনে আজ আমরা দীঘায় যাচ্ছি। দেখুন সাঁতরাগাছি থেকে আমাদের ট্রেনটা ছেড়ে সবার প্রথম যে স্টেশনে এলো সেটা হচ্ছে মৌরিগ্রাম স্টেশন। আরেকটা নাম আছে মধ্যগ্রাম স্টেশন, আপনারা তো জানেন ফুড ব্লগারদের প্রিয়, সেখানে বিরিয়ানি খুব বিখ্যাত। আর এটা হচ্ছে মৌরিগ্রাম স্টেশন, আমাদের সাঁতরাগাছি থেকে দীঘা লোকালে প্রথম টপিস এটা।
দেখুন এটা হচ্ছে মৌরিগ্রাম স্টেশন, আমাদের সাঁতরাগাছি দীঘা লোকাল। হঠাৎ করে প্ল্যান করে যদি দীঘায় যেতে চান, এই লোকাল ট্রেনটা আপনাদের সবচেয়ে বেস্ট অপশান। অনেকে বাসে যেতে পারে না, বাসে গেলে অনেকে বমি হয় বা বাসে খরচা অনেক বেশি, আর বাসে এই গরমে জার্নি করাটা অনেক কষ্ট। তো আপনারা লোকাল ট্রেনে কিন্তু জার্নি করতে পারেন, খুব একটা অসুবিধা হবে বলে আপনাদের মনে হয় না। তো আমি লোকাল ট্রেনে আজ যাচ্ছি। আমি সব স্টেশন দেখাবো না, লোকাল ট্রেন তো অনেকগুলো স্টেশন কভার করতে হবে, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। মেন কিছু স্টেশন আপনাদের দেখাবার চেষ্টা করব, এবং ট্রেনের ভিতরে কতটা ভিড় হচ্ছে আমি সেটাও আপনাদের দেখাবো। এই দেখুন হচ্ছে আন্দুল স্টেশন আমরা পার করছি, ট্রেন কিন্তু খুব ভালোই যাচ্ছে আমাদের। দেখুন ট্রেনের ভিতরে অনেক খাবার দাবারের দোকান উঠেছে, দেখুন হকার আছে অনেক। এখানে আপনার চিড়ে ভাজা, বাদাম ভাজা, ছোলা ভাজা অনেক কিছু পেয়ে যাবেন। ট্রেনে প্রচুর হকার আছে, খাওয়া দাওয়ার জিনিসে আপনাদের অভাব হবে না। দেখুন দেখতে দেখতে আমাদের ট্রেন সাঁতরাগাছিতে 3 নম্বর স্টেশনে সাকরাইল ঢুকে গিয়েছে। এটা হচ্ছে সাকরাইল স্টেশন, 1 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়েছে সাঁতরাগাছি দীঘা লোকাল। স্টেশনে কিন্তু অনেক লোক আছে, অনেকটা ভিড় আছে। আজকে কিন্তু ওয়েদারটা কিন্তু মনোরম, আকাশ মেঘলা করে আছে, মনে হচ্ছে কিছুক্ষণ পরে বৃষ্টি আসবে একদম। কিন্তু এই সাকরাইল স্টেশনে আমাদের গাড়ি দাঁড়ালো। লোকাল ট্রেনে এরকম ঝালমুড়ি আপনারা পেয়ে যাবেন, 20 টাকা করে নেবে দাদা, বিক্রি হচ্ছে এখন ঝালমুড়ি বা মশলামুড়ি যা বলতে পারেন, 20 টাকা করে। 20 টাকা দাদা, 20 টাকা করে। দেখুন 20 টাকা এমন ঝালমুড়ি দিয়েছে নারকেল দিয়ে, এই ঝালমুড়িটার দাম 20 টাকা। সাঁতরাগাছিতে 24 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এখন উলবেড়িয়া 2 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছি। এটা হচ্ছে উলবেড়িয়া স্টেশন, উলবেড়িয়া 2 নম্বর স্টেশন। এখন ঘড়িতে বাজে 8টা 25। উলবেড়িয়া স্টেশনে আমাদের দীঘা লোকাল ঢুকে গিয়েছে। উলবেড়িয়া স্টেশন পার করছি, ট্রেন এখনও অনেকটা কিন্তু ফাঁকা। আমার সামনের সিটে দেখুন কেউ নেই, আমি এখানে বসে আছি। দেখুন এখনও কিন্তু ট্রেন কিন্তু অনেকটা ফাঁকা, দেখুন ট্রেনটা এখন অনেকটা ফাঁকা। এই সাঁতরাগাছি থেকে 37 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এখন বাগনান স্টেশনে ঢুকেছে। এটা বাগনান 4 নম্বর স্টেশন, সরি 4 নম্বর প্ল্যাটফর্ম। এই আমাদের ট্রেন বাংলা স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছে। এই হচ্ছে কলাঘাট ব্রিজ আমরা পার হচ্ছে, দেখুন এটা হচ্ছে কলাঘাট ব্রিজ। আর এই সামনে যেটা দেখতে পাচ্ছি রূপনারায়ণ নদী, একদম চকচকে জল। এটা হচ্ছে রূপনারায়ণ নদী, আর এই কলাঘাট ব্রিজ দারুণ লাগছে দেখুন, নদীটা শুধু দেখুন।
হচ্ছে কোলাঘাট স্টেশন। কোলাঘাট স্টেশন, কোলাঘাট স্টেশনে আমাদের গাড়ি ঢুকেছে। এরপর স্টেশন হচ্ছে মেচেদা। এই আমাদের ট্রেন মেচেদা স্টেশনে 5 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে। এখানে টাইম ছিল 8টা, আর এখন 9টা বাজতে 1 মিনিট বাকি, প্রায় 1 ঘন্টা লেট আমাদের মেচেদা স্টেশনে ঢুকেছে। এই ট্রেন এইখান থেকে নাম্বার চেঞ্জ হয়ে ডাইরেক্ট দীঘা চলে যাবে। আপনাদের একই ট্রেনে বসে থাকবেন, শুধু নাম্বারটা চেঞ্জ হয়ে আপনাদের দীঘায় চলে যাবে। এখান থেকে মেচেদা দীঘা লোকাল হয়ে যাবে। এতক্ষণ সাঁতরাগাছি থেকে মেচেদা লোকাল হয়ে আসছিল, এবার মেচেদা থেকে দীঘা লোকাল হয়ে দীঘাতে আমাদের এই ট্রেন যাবে। এখানে এটা হচ্ছে মেচেদা স্টেশন। এখানে 2-3 মিনিট দাঁড়াবে গাড়ি। হচ্ছে মেচেদা 5 নম্বর স্টেশন। দেখুন মেচেদা স্টেশন থেকে বেশ কিছু মানুষ উঠেছে। ট্রেন এখনও কিন্তু অনেকটা খালি আছে। দেখুন ট্রেন এখনও প্রায় খালি। মেচেদা স্টেশন থেকে কিছু লোক উঠেছে, এখন কিন্তু ট্রেন অনেকটা খালি। আর এই মেচেদা 5 নম্বর প্ল্যাটফর্ম। আমাদের গাড়ি যেহেতু লেট ছিল, 2 মিনিট দাঁড়িয়ে গাড়ি মেচেদা স্টেশন থেকে ছেড়ে দিল। এবার এখান থেকে মেচেদা দীঘা লোকাল হয়ে গেল। রিক্সে উঠছে, দেখুন কি দরকার এরকম ভাই রিক্সে ওটা বলুন। এই মেচেদা 5 নম্বর প্ল্যাটফর্ম। এই মেচেদা স্টেশন ছেড়ে আমাদের গাড়ি বেরিয়ে যাচ্ছে। ঘড়িতে বাজে এখন পাক্কা 9টা, মানে 8টা 5-এ এখানে ছাড়বার টাইম ছিল, সেখানটা 9টা এসে ঢুকলো, মানে 55 মিনিট লেটে আমাদের ট্রেন এখান থেকে ছাড়লো। এবার ডাইরেক্ট এই ট্রেনটা দীঘায় চলে যাবে। এই আমাদের ট্রেন পাঁচকুড়া স্টেশনে ঢুকেছে। পাঁচকুড়া স্টেশন 2 নম্বর প্ল্যাটফর্ম। পাঁচকুড়া। এই আমাদের ট্রেন তুমলুক স্টেশনে ঢুকছে। আর ট্রেনের মধ্যে যদি এখন ভিড় দেখায়, একদম কিন্তু খালি, খুব একটা ভিড় নেই, ট্রেন অনেকটা খালি, এখনও সিটও অনেক খালি পড়ে আছে। দেখুন দিকটাও দেখায়, ট্রেন একদম কিন্তু খালি। এখন ঘড়িতে বাজে 56, 9টা 56। এখানে টাইম ছিল 9টা 3-এ, অর্থাৎ 53 মিনিট লেটে আমাদের তুমলুক স্টেশনে ট্রেন আমাদের ঢুকেছে। সেই হাওড়া দীঘার জনপ্রিয় যে ট্রেনটা আছে, ওই ট্রেনটা এই জায়গার নামকরণে নাম রাখা হয়েছিল তামলিপ্ত এক্সপ্রেস। আর এই জায়গাটার নাম তুমলুক, আগে নাম ছিল তামলিপ্ত। হচ্ছে তুমলুক স্টেশন। এই তুমলুক স্টেশনে আমাদের গাড়ি ঢুকেছে এখন। এই ট্রেনের ভিতর গরম ঘুগনি বিক্রি হচ্ছে। এখানে ঘুগনি পাবেন, এখানে চিড়া ভাজা, বাদাম ভাজা, সব রকম খাবার দাবারে পকার উঠছে। দেখুন ঘুগনি বিক্রি হচ্ছে। আমাদের ট্রেন নন্দকুমারপুর স্টেশনে ঢুকেছে প্রায় 1 ঘন্টা লেটে। নন্দকুমারপুর স্টেশন। ঘুরতে বাজে এখন 10টা 15। এখানে কিন্তু প্রচুর মানুষ উঠবে, নন্দকুমারপুরতে খুব ভিড় হবে। এই হচ্ছে নন্দকুমারপুর স্টেশন। এই আমাদের ট্রেন এখন কাঁথি স্টেশনে ঢুকছে। এই সাঁতরাগাছি দীঘা লোকাল। এখানে টাইম ছিল 10টা 9, এখন ঘড়িতে বাজে 11টা 6।
অর্থাৎ 55 মিনিট লেটে আমাদের ট্রেন এই কাঁথি স্টেশনে ঢুকেছে। দেখুন এটা কাঁথি স্টেশন। এই হচ্ছে কাঁথি স্টেশন। এবার আপনাদের সঙ্গে ডাইরেক্ট দীঘাতে গিয়ে কথা হচ্ছে। এখন দীঘাতে ঢুকছে আর ওই দীঘার জগন্নাথ মন্দির দেখা যাচ্ছে দেখুন চূড়া। আর এই দীঘা স্টেশনে আমাদের গাড়ি এখন ঢুকছে। সাঁতরাগাছি দীঘা লোকাল একদম দীঘা প্ল্যাটফর্মে ঢুকে গিয়েছে এবং আর ওই জগন্নাথ মন্দির। দীঘা স্টেশন। দীঘা 2 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেনটা দিয়েছে। প্ল্যাটফর্মে এখন কাজ হচ্ছে দেখুন। আর ঘড়িতে বাজে এখন 11:50, 11:51। এখানে টাইম ছিল 11:05। আর এখানে প্রচুর লোক। আর এখন ঘড়িতে বাজে 11:52। এখানে টাইম ছিল 11:05। অর্থাৎ 47 মিনিট লেটে আমাদের দীঘা সাঁতরাগাছি লোকাল এখানে ঢুকে গিয়েছে। সাঁতরাগাছি দীঘা লোকাল। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। এই লোকাল ট্রেনের জার্নি ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, এটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।